7 দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও 7 রাস্তায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। দিনাজপুরে রেলপথ অবরোধ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ 7 দফা দাবি আদায়ে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বুধবার সকাল 11টা থেকে তেজগাঁও 7 রাস্তা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ হয়ে যায় 7 রাস্তা মহাখালী সড়কের যান চলাচল। বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে বুয়েট চুয়েট তারা হচ্ছে 3 দফা দাবি রেখেছে, আমরা তার বিপক্ষে, আমরা এই 3 দফা দাবি মানি না। প্রকৌশল সেক্টরে যে ডিগ্রিধারীরা অযৌক্তিক 3 দফা দিয়েছে সেটার বিরুদ্ধে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 7 দফা দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এখানে 7 রাস্তায় অবস্থান করছি 3 দফার বিরোধিতা করে। এই অযৌক্তিক 3 দফা যেটা বাস্তবায়ন হলে পুরো কারিগরি সেক্টর ধ্বংস হয়ে যাবে। মূল সড়ক অবরোধের ফলে আশেপাশের সড়কগুলিতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। একই ইস্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলে ঢাকার বাইরেও। গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয় সড়ক, মহাসড়ক। দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমি এটার উত্তর চাই, আমাদের কেন হুমকি দেওয়া হবে, আর এই জন্যই আমাদের আজকে রাজপথে নামা। আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি, হত্যা সহ নানা ধরনের হুমকি দামকি আমাদের দিচ্ছে। ডিপ্লোমার অযৌক্তিক দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে, এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি। দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকার সাথে ট্রেন চলাচল। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।